শরীফে 2305 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, সাহাবা ইকরামদের সম্মুখে আল্লাহ রাসূলকে বললেন, কে আছো এই 5টা কথাকে আমল করবে, 5টা কথাকে আমল নিজে করবে এবং মানুষদেরকে আমল করবার জন্য উদ্বুদ্ধ করবে? কে আছে মন? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আছি, আমি রাজি আছি, আমি আমল করব, আমি আমল করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তাহলে শুনো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তাহলে তুমি কি করবা? হারাম কাজ থেকে, অশ্লীল ফাহিশা কাজ থেকে, হারাম থেকে তুমি বেঁচে থাকবা, তাহলেই তুমি সমাজের মধ্যে, তুমি দুনিয়াতে সবচেয়ে বড় বুজুর্গ আর ইবাদতকারী বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন, শিক্ষাটা দেখেন। এই 5টা আসলে, এই 5টা হাদিস, এই হাদিসের মধ্যে 5টা অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 5টা কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে 1 নম্বর হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যদি তুমি কি করতে, হারাম জিনিস থেকে, হারাম জিনিস থেকে, ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, তাহলেই তুমি কি হবে? সবচেয়ে বড় ইবাদতকার বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, অর্দু বিমা কাসাবাল্লাহু, অর্দু বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমাকে আল্লাহ যে রিজিক দিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে, সেই রিজিকের প্রতি, তোমার ভাগ্যের প্রতি যদি তুমি কি থাকো, সন্তুষ্ট থাকো, তাহলে তুমি কি হবে? সবচেয়ে বড় ধনী হবে। কারণ দেখেন না, অনেক বড় লোক, হায় হায় নাই, টাকা নাই, পয়সা নাই, কেমনে চলি, কেমনে কি করি, আছে না এমন? আবার অনেক গরিব অসহায়, দিন এনে দিন খাইতেছে, মাসের টাকা মাসেই শেষ, মাসের টাকা মাসেই শেষ, কিন্তু তার মনের ভিতরে শান্তি, মনের ভিতরে কি আছে? শান্তি আছে, কোনো কি নাই, অভিযোগ নাই। আল্লাহ যা দিয়েছেন তার উপরে কি থাকে? সন্তুষ্ট থাকে। আল্লাহ পাক যা দিয়েছেন তার উপরে কি থাকে? সন্তুষ্ট থাকে। মনের মধ্যে কোনো কি নাই? পেরেশানি নাই। আবার টাকাওয়ালা, অনেক টাকাওয়ালা আছে, কি নাই? আমার শান্তি নাই, আমার শান্তি নাই। এজন্য রাসূল বলেন, যদি কোন মানুষ তার নিজের ভাগ্যের উপর